ওয়েলকাম টু চট্টগ্রাম পতেঙ্গা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ স্বাধীন। গত ভিডিওতে আমি আপনাদেরকে নোয়াখালী থেকে কিভাবে চট্টগ্রামে এসেছিলাম সেগুলো দেখিয়েছি, আর চট্টগ্রাম চিড়িয়াখানা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং পতেঙ্গা সমুদ্র সৈকতটি দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল 16 নভেম্বর 2024। আমরা নোয়াখালী থেকে চট্টগ্রামে ঘুরতে এসে শুরুতেই ঢুকেছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়। এরপর চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করে আমরা মাত্র 350 টাকা সিএনজি রিজার্ভ করে খুলশী ফয়েজ লেক বা চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে থেকে পতেঙ্গা নেভাল রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চট্টগ্রামের সাগরিকা টার্নিং পয়েন্ট থেকে বেড়িবাঁধের এই নেভাল রোড বা বিমানবন্দর সড়কের সৌন্দর্য আপনার আমার যে কারো মন ভুলিয়ে দেবে। কতটা সুন্দর এই সড়ক আপনারা একটু লক্ষ্য করুন। এই সড়কের এক পাশে ঝাউ গাছের সারি, তো অপর পাশে সমুদ্র, আর সমুদ্রে ভিড় করে আছে হাজার হাজার জাহাজ, যার সৌন্দর্য দেখে আপনি সত্যিই মুগ্ধ হবেন। তো আমি এখন আছি পতেঙ্গা সি বিচ কর্ণফুলী টানেল প্রান্তরে। এই যে দেখেন, টানেলটা কিন্তু আন্দোলনকারীরা ভাঙে নাই, কিন্তু বঙ্গবন্ধুর নামগুলা মুছে দিয়েছে। এই যে এদিকে হচ্ছে কর্ণফুলী টানেল, আর এদিকে হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, আর এদিকে হচ্ছে চট্টগ্রাম। সত্যি কথা বলতে বন্দরনগরী চট্টগ্রামের রূপবৈচিত্র্য দেখে শেষ করা কখনোই সম্ভব নয়। চট্টগ্রাম চিড়িয়াখানা দেখা শেষ করে তাই আমরা এখন আছি পতেঙ্গা। আর পতেঙ্গা এসে শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে কর্ণফুলী টানেল, এরপর পতেঙ্গা সমুদ্র সৈকত দেখব। তো যেমন ভাবনা তেমন কাজ। আমরা 3 বন্ধু টানেল দেখার উদ্দেশ্যে একটি লোকাল বাসে উঠেছিলাম, যেটি আমাদেরকে কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে ঘুরিয়ে পুনরায় পতেঙ্গা সমুদ্র সৈকত প্রান্তরে নিয়ে আসবে। ওয়েলকাম টু চট্টগ্রাম পতেঙ্গা। দর্শক বন্ধুরা, কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তর থেকে আমরা আসার পথে কোনো ভিডিও করিনি, কারণ তখন বাসে অনেক যাত্রী ছিল। আমাদের বাস কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আমাদেরকে এনে সড়কের এই প্রান্তে নামিয়ে দেয়, আর বাসটি ওই যে ওদিক থেকে আসছে আনোয়ারা প্রান্তর থেকে। বাসটি আমাদের থেকে কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তর এবং আনোয়ারা থেকে পতেঙ্গা প্রান্তর পর্যন্ত সর্বমোট ভাড়া নিয়েছিল 300 টাকা, অর্থাৎ জনপ্রতি 100 টাকা করে ভাড়া নিয়েছিল। তো বন্ধুরা, আমরা বাসে করে এখন পুনরায় পতেঙ্গার দিকে যাচ্ছি। আর পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যেতে যেতে চলেন কর্ণফুলী টানেল নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কর্ণফুলী টানেল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ পথ। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির শুভ উদ্বোধন করেন। এই সুড়ঙ্গ পথটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর 2 তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সড়ক নেটওয়ার্ক যুক্ত হয়েছে। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং একই সাথে এটি দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।
কর্ণফুলী নদীর মধ্যভাগে এই সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। 2019 সালের 24শে ফেব্রুয়ারি এই সুড়ঙ্গটির নির্মাণ কাজ শুরু হয়ে 2023 সালের 28শে অক্টোবর এই সুড়ঙ্গটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে দৈনিক 17,000 যানবাহন চলাচল করে থাকে। এই টানেলের ভিতর দিয়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মোটর বাস, মিনি বাস, মোটর গাড়ি, প্রাইভেট কার, লেগুনা সহ বিভিন্ন ধরনের 4 চাকার গাড়ি চলাচল করে থাকে। মূলত 3 চাকা ও হালকা বডির গাড়ি এবং মোটরসাইকেল চলাচল এই সুড়ঙ্গের ভিতর দিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। এই সুড়ঙ্গের উপশুল্ক বা টোল 200 থেকে 600 টাকার মধ্যে সীমাবদ্ধ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আমরা আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে এসেছি। এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আর আমি ও আমার 2 বন্ধু সজন ও মনির পতেঙ্গা সমুদ্র সৈকতে খুব ভালোই এনজয় করেছিলাম। আর আমরা আস্তে আস্তে সূর্যি মামা একেবারে পশ্চিম আকাশে হেলে পড়েছিল। কিছুক্ষণ পরে মূলত সূর্যাস্ত দেখা যাবে। আমি ও আমার বন্ধুরা পতেঙ্গা সমুদ্র সৈকতের সেই আসল সৌন্দর্যটাই উপভোগ করতে চলে এসেছিলাম একেবারে বিকালবেলায় সূর্যাস্ত দেখার জন্য। তো বন্ধুরা, পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে আপনারা অনেকগুলো স্পিডবোট পেয়ে যাবেন এবং অসংখ্য জাহাজ দেখতে পারবেন, নোঙর করে আছে। আর এছাড়া আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো বন্ধুরা, পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে পরবর্তী কোনো একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। আজকের মতো ভিডিওটি আর দীর্ঘ করব না। তো বন্ধুরা, আমাদের চট্টগ্রাম ভ্রমণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।